খিঁচুনি হলে কি করবেন, যে 10টি ভুল অনেকেই করে থাকেন। গুরুত্বপূর্ণ এই ভিডিওটি প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। খিঁচুনি একটি উপসর্গ, এর কারণ বিভিন্ন রকমের হতে পারে। সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। আপনার সামনে যদি হঠাৎ একজন মানুষ মাটিতে পড়ে খিঁচুনি শুরু করেন, তখন আপনি কি করবেন? মুখে চামচ ঢুকিয়ে দেবেন, পানি খাওয়াবেন, জুতা শুকতে দেবেন, নাকি শক্ত করে তাকে ধরে রাখবেন? দুঃখের বিষয়, এসবের অনেকগুলোই ভুল, এমনকি বিপজ্জনকও হতে পারে। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব খিঁচুনি আসলে কি, কেন হয়, খিঁচুনি শুরু হলে আপনি ঠিক কি করবেন, আর কোন ভুলগুলো কখনোই করবেন না। খিঁচুনি কি? খিঁচুনি বা সিজার হলো মস্তিষ্কের স্নায়ু কোষের অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপের কারণে হঠাৎ কিছু সময়ের জন্য শরীর বা আচরণে পরিবর্তন হওয়া। সব খিঁচুনি মানেই মৃগী বা ইপিলেপসি নয়। একজন মানুষের জীবনে একবারও খিঁচুনি হতে পারে, যার পেছনে জ্বর, মাথায় আঘাত, রক্তের শর্করা কমে যাওয়া, স্ট্রোক, সংক্রমণ বা অন্যান্য নানাবিধ কারণ থাকতে পারে। খিঁচুনির লক্ষণ। সব খিঁচুনি একরকম হয় না। কিছু মানুষের ক্ষেত্রে পুরো শরীর কাঁপতে থাকে, জ্ঞান হারিয়ে যেতে পারে, মুখ দিয়ে ফেনা আসতে পারে, চোখ উল্টে যেতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকা, অদ্ভুত আচরণ বা কয়েক সেকেন্ডের জন্য সাড়া না দেওয়াও খিঁচুনির লক্ষণ হতে পারে। খিঁচুনি হলে আপনি কি করবেন? প্রথমত, আপনার সামনে যদি কোনো রোগীর খিঁচুনি হয়, তাহলে শান্ত থাকুন, আতঙ্কিত না হয়ে রোগীর নিরাপত্তা নিশ্চিত করুন। রোগীকে মাটিতে বা নিরাপদ জায়গায় শুইয়ে দিন। সম্ভব হলে একপাশে কাত করে দিন, এতে মুখের লালা বা বমি শ্বাসনালীতে যাওয়ার ঝুঁকিটা কমে যায়। আশেপাশে ধারালো বা শক্ত জিনিসপত্র সরিয়ে ফেলুন। গলার শক্ত জামা বা টাই যদি থাকে, তাহলে সেটা ঢিলা করে দিন। খিঁচুনি কতক্ষণ চলছে সেই সময়টা দেখুন। এটা চিকিৎসকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। যে 10টি ভুল কখনোই করবেন না। মুখে চামচ, আঙ্গুল বা কাপড় এগুলো ঢোকাবেন না। জোর করে মুখ খোলার চেষ্টা করবেন না। পানি, ওষুধ বা খাবার খাওয়ানোর চেষ্টাও করবেন না। রোগীকে শক্ত করে চেপে ধরে রাখবেন না। জুতা বা পেঁয়াজ শুকিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করবেন না। এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মুখে পানি ছিটাবেন না। ভিড় করবেন না। অযথা রোগীকে নাড়াচাড়া করবেন না। খিঁচুনি থামার আগে দাঁড় করানোরও চেষ্টা করবেন না রোগীকে। খিঁচুনি শেষ হওয়ার পর রোগী বিভ্রান্ত থাকলে তার উপরে রাগ করবেন না। কখন জরুরি হাসপাতালে রোগীকে নিয়ে যেতে হবে? অবিলম্বে রোগীকে চিকিৎসা দিতে হবে যদি খিঁচুনি 5 মিনিটের বেশি স্থায়ী হয়, একটির পর আরেকটি খিঁচুনি হয়, প্রথমবারের মতো খিঁচুনি হয়, রোগী যদি গর্ভবতী থাকে, খিঁচুনির সময় গুরুতর আঘাত লাগে, খিঁচুনি শেষ হওয়ার পরও দীর্ঘ সময় যদি রোগীর জ্ঞান না ফেরে, পানিতে থাকার সময় যদি খিঁচুনি হয়, এ সমস্ত অবস্থায় রোগীকে অবশ্যই ইমিডিয়েট হাসপাতালে নিয়ে যেতে হবে বা জরুরি ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। খিঁচুনির কারণ কি কি হতে পারে? অনেক সময় অনেক রকমেরই কারণ আসলে হতে পারে খিঁচুনির জন্য, যেমন মৃগী বা ইপিলেপসি, জ্বর, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যখন খিঁচুনি হয়, রক্তের শর্করা হঠাৎ করে যদি খুব কমে যায়, স্ট্রোক, মাথায় আঘাত, মস্তিষ্কের সংক্রমণ, অনেক সময় কিছু ওষুধ বা মাদকদ্রব্যের প্রভাব, এগুলোর কারণেও কিন্তু খিঁচুনি হতে পারে। তাই কারণ নির্ণয় করাটাই কিন্তু চিকিৎসার মূল বিষয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন একটা প্রশ্ন অনেকেই করে থাকেন যে খিঁচুনি কি আসলে সারানো যায়? অনেক ক্ষেত্রে ওষুধের মাধ্যমে খিঁচুনি ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিছু রোগীর ক্ষেত্রে দীর্ঘদিন খিঁচুনি না হলে চিকিৎসকের পরামর্শে ওষুধ কমানো বা বন্ধ করার কথাও কিন্তু বিবেচনা করা যেতে পারে। তবে নিজের ইচ্ছায় কখনো ওষুধ বন্ধ করবেন না বা নতুন কোনো ওষুধ যোগ করবেন না। খিঁচুনি দেখলে ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু সঠিক সময় সঠিক কাজ করলে আপনি একজন মানুষের বড় ক্ষতি এড়াতে তাকে কিন্তু সাহায্য করতে পারেন। মনে রাখবেন, খিঁচুনি মানে কুসংস্কার নয়, এটি একটি চিকিৎসা বিজ্ঞানের বিষয়। জ্ঞানই এখানে সবচাইতে বড় সহায়ক। আপনি কি আগে কখনো কারো খিঁচুনি হতে দেখেছেন? সেই সময় আপনি কি করেছিলেন? কমেন্টে জানান আপনার এক্সপিরিয়েন্স। ভিডিওটি অবশ্যই পরিবার, বন্ধু এবং সহকর্মীদের সাথে
শেয়ার করুন, কারণ এই একটি ভিডিও হয়তো একদিন কারো জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনে একেবারে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। সে কারণে সব ভিডিওতে সবসময় আমি বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।